আজকের মুভির গল্প এমন এক অদ্ভুত স্কুলকে নিয়ে যেখানে কিছু ছেলে আর মেয়েদের ধরে এনে তাদেরকে ঘপাঘপ করা শেখানো হতো। আর এসব যারা শেখাতো তারাই ওই ছেলে মেয়েদের সাথে মেশিন চালিয়ে মজা নিত। কিন্তু এমন করতে করতে শেষ পর্যন্ত ছেলে মেয়েগুলোর সাথে কি হয় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এমন আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা ইন্ডিয়া থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কমেন্ট করে জানান। তো চলুন আর বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা চারজন খুবই খারাপ মানুষকে বসে থাকতে দেখি। এদেরকে খারাপ কেন বলছি এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এই চারজন লোক আলাদা আলাদা কাজে নিযুক্ত ছিল। যখন 1994-এ বিশ্বযুদ্ধ হয়েছিল তারপরই এরা ইটালির ওপর তাদের রাজত্ব পেয়েছিল। এরপর আমরা দেখি এরা তাদের রাজত্ব বজায় রাখার জন্য আর একে অপরের মেয়ের সাথে ঘপাঘপ করার জন্য তাদেরকে বিয়ে করে নেয়। এরপর আমরা দেখি এই চারজন লোক একটা বইয়ে সাইন করে। এটা করার কারণ হলো এরপর থেকে তারা এতটাই খারাপ কাজ করবে যেটার কোনো সীমা থাকবে না। কারণ এরা এটা মানতো যে এসব কাজ করে তারা শয়তানের আরও কাছে চলে যাবে। আর এটা তাদের স্বপ্ন ছিল। এই স্বপ্ন পূরণ করার জন্য তারা তাদের গার্ডদের মাধ্যমে চারজন ইয়াং ছেলেদের খুঁজে বের করে। এরপর সেই ছেলেগুলোকে তাদের সিকিউরিটি গার্ডে নিযুক্ত করে নেয়। আর এরপর থেকে তারা তাদেরকে দিয়ে নতুন নতুন ছেলেদের ধরে নিয়ে আসে। আর ওই ছেলেগুলোদেরকে সব খুলে ওপেন করতে বলে। তখনই সেখান থেকে এক লোক পালানোর চেষ্টা করে। তাই তারা লোকটিকে দেখতে পেয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা সেখানে 9 জন মেয়েকে নিয়ে আসে আর তাদেরকেও সব খুলে ওপেন হতে বলে। এরপর আমরা দেখি ওই মেয়েগুলোর মধ্যে ইলা নামের এক মেয়ে ছিল যাকে বাঁচাতে তার মা সেখানে আসে আর ইলাকে সাথে নিয়ে পালিয়ে যায়। তখনই ওই লোকগুলোর সিকিউরিটি গার্ড ইলা আর তার মায়ের পিছু করতে থাকে। এসব দেখে ইলার মা বুঝতে পারে তারা এদের হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। আর তারা দুজনেই মরার চেষ্টা করে। এখানে ইলার মা তো মরে যায় কিন্তু ওই গার্ডগুলো ইলাকে বাঁচিয়ে নেয় আর ওই বাড়িতে নিয়ে আসে। এখন এই বাড়িতে 4 জন ছেলে আর 9 জন মেয়ে ছিল। এরপর আমরা দেখি ওই 4 জন লোক ওই বাড়িতে 4 জন খারাপ মহিলাকে নিয়ে আসে। আর এখানে আগে থেকেই তো 17 জন চাকর ছিলই। এরপর ওই 4 লোক খারাপ মহিলাদেরকে বলে এই বাড়িতে থাকা এইসব ছেলে মেয়েদের সাথে তাদেরকেও খারাপ খারাপ কাহিনী শোনাতে হবে, যাতে এসব কাহিনী শুনে ওই ছেলে মেয়েগুলো নিজে নিজে ওইসব করতে শুরু করে দেয়। এরপর আমরা জানতে পারি এই 4 লোক নিজেরাই আইন কানুন বানায়। এরা এই 17 জন চাকরের জন্য উদ্ভট এক নিয়ম বানায়। সেটা হলো এই 17 জনের মধ্যে কোনো ছেলে মেয়ে একে অপরের সাথে ঘপাঘপ করতে পারবে না। আর এখানে থাকা অবস্থায় এই ছেলে মেয়েগুলোকে সব খুলেই থাকতে হবে। এরা এখানে ঈশ্বরের নাম নিতে পারবে না আর কোনো ভুলও করতে পারবে না। এরপর আমরা দেখি সেই খারাপ মহিলারা তাদের জীবনের ঘপাঘপের ঘটনাগুলো এক এক করে বলতে শুরু করে। এসবে ছেলে মেয়েগুলোর মধ্যে কোনো প্রতিক্রিয়া না দেখা দিলেও ওই লোকগুলোর শরীরে আগুন ধরে যায়। আর তারা এক এক করে এক একজন ছেলে মেয়ে নিয়ে মেশিন চালানোর জন্য অন্য রুমে চলে যায়। এরপর ওই খারাপ মহিলার কাহিনী থেকে উৎসাহ নিয়ে ওই লোকগুলোর মধ্যে একজন একটি মেয়েকে নিজে নিজে মজা করতে বলে। কিন্তু মেয়েটি অনেক বেশি ছোট ছিল তাই সে জানতো না নিজে নিজে আবার কিভাবে মজা করা যায়। এরপর মেয়েটি এই সব কিছু থেকে বিরক্ত হয়ে কোনো মতে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই ওই লোকটির সাথে সাথে কিছু গার্ডও মেয়েটিকে ধরার জন্য যায় আর গার্ডগুলো মেয়েটিকে ধরে ফেলে। এখন তারা মেয়েটির সাথে কি করবে তা আমরা পরে জানতে পারবো। এরপর আমরা দেখি সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন একজন গার্ড এক মেয়েকে নিচে পড়ে থাকা আংটি তুলতে বলে। মেয়েটি যখনই সেটা তোলার জন্য নিচে ঝুঁকে তখনই ওই গার্ডটি মেয়েটির সাথে জোর করে ঘপাঘপ করে। এটা দেখে আবার ওই 4 জন লোকের মধ্যে একজনের শরীরে আগুন ধরে যায়। তাই সে নিজের ব্যাক পার্টটা ওই গার্ডের সামনে বের করে দেয় আর বলে আমারটাতেও মেশিন চালাও। এর মানে বোঝা গেল এই লোকেদের সবই চলে, সেটা ছেলে হোক বা মেয়ে। এরপর ওই 4 জন খারাপ মহিলা লোকগুলোকে বলে এই ছেলে মেয়েদেরকে নিজে নিজে মজা করা শেখাতেই হবে। এরপর তারা একটা ছেলে পুতুল নিয়ে আসে
আর সেখানে থাকা মেয়েদেরকে বলে পুতুলটির মেশিন নাড়িয়ে দিতে। এর পরের সিনে আমরা সে মেয়েটিকে দেখতে পাই যাকে ওই লোকটি নিজে নিজে মেশিন চালাতে বলেছিল, কিন্তু সে এসব করবে না বলে পালাতে চেয়েছিল, কিন্তু গার্ডরা তাকে ধরে ফেলে আর তাকে মেরে ফেলে। এরপর ওই লোকগুলো সবাইকে সতর্ক করে দেয় আর বলে যদি কেউ এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে তার অবস্থাও এমনই হবে। এরপর আমরা ওই 4 জন লোকের মধ্যে একজন লোককে দেখতে পাই। সে বলে এই ছেলে মেয়েগুলোর মধ্যে আমাদের একজন মেয়ে আর ছেলেকে চয়েস করতে হবে আর তাদের বিয়ে করাতে হবে। এরপর তারা একজোড়া ছেলে মেয়েকে বেছে নিয়ে তাদের বিয়ে করিয়ে দেয় আর তাদেরকে একে অপরের সাথে 2020 খেলার জন্য এক রুমে পাঠিয়ে দেয়। এরপর তারা দুজন যখন ওই লোকগুলোর কথা মেনে একে অপরের সাথে মেশিন চালানোর প্রস্তুতি নেয়, তখনই ওই লোকগুলোর মধ্যে দুজন নিজেদেরকে আর কন্ট্রোলে রাখতে পারে না আর তারা ওই ছেলে আর মেয়েকে এসব করতে বাধা দেয়। বিষয়টি এমন হলো যে খাবার হাতে আসলো কিন্তু মুখ পর্যন্ত গেল না। এরপর ওই লোক দুটো সেই ছেলে আর মেয়ের সাথে নিজেরাই ঘপাঘপ করে মজা নেয়। এরপর আমরা দেখি ওই 4 জন লোক সেই মেয়েগুলোকে কুকুরের মতো পালতে শুরু করে, তাদেরকে কুকুরের মতো খাবার খাওয়ায়। একটা মেয়ে এসব খেতে চাইছিল না, তাই তার খাবারের মধ্যে কাঁটা ঢুকিয়ে তাকে খেতে দেওয়া হয়, যার কারণে মেয়েটির মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। এর পরের সিনে আমরা দেখি সিগনোরা নামের এক খারাপ মহিলা তাদের সবাইকে খারাপ গল্প শোনানোর জন্য আসে। সে নিজের বিষয়ে সবাইকে বলতে শুরু করে। সিগনোরা বলে একবার তাকে বাধ্য হয়ে তার মাকেই মারতে হয়েছিল। এ কথা শুনে ওই 4 জন লোকের মধ্যে একজন বলে স্যাক্রিফাইস তো সবাইকেই করতে হয়, আসলে মানুষ বোকা, তাই তারা মাকেই সবকিছু মনে করে। কিন্তু তখনই ইভা তার মায়ের কথা মনে করে কাঁদতে শুরু করে। এই ইভা হলো সেই মেয়ে যাকে মুভির শুরুতে তার মা বাঁচাতে চেয়েছিল আর এ কারণে তার মা মারা যায়। এটা দেখে ওই লোকটা অনেক বেশি রেগে যায়। ইভা তার মায়ের কথা মনে করে ঈশ্বরের নামও নিতে শুরু করে, যেটা ওই 4 জন লোকের বানানো নিয়মকে ভঙ্গ করা হয় আর এটা তাদের চোখে অনেক বড় পাপ। তাই ওই লোকটি তার প্যান্ট খুলে সেখানেই 2 নাম্বার করে দেয়। এরপর লোকটি ইভাকে এটি খেতে বলে। ইভার কিছুই করার ছিল না, তাই সে বাধ্য হয়ে এই জঘন্য কাজ করে। এরপর থেকে ওই 4 জন লোক তাদের চাকর ছেলে মেয়েদেরকে প্রতিদিনই এসব খেতে দিতে শুরু করে আর নিজেরাও এসব খায়। এমনকি নাস্তাতেও তাদেরকে এইসবই দেওয়া হতো আর যারা এটা খাবে না তাদের নাম একটি খাতায় লিখে রাখা হতো, যাতে শেষে তাদেরকে অনেক খারাপভাবে মারা যায়। এই সিনটা এই মুভির সবচেয়ে জঘন্য সিন আর এখন থেকে এরা প্রতিদিনই এসব পরিবেশন করে আর খেতে থাকে। এরপর আমরা দেখি এরা সেই দ্বিতীয় খারাপ মহিলার বাজে বাজে গল্প শুনে ওই ছেলে মেয়েদের মধ্যে কখনো কারো ওপর মেশিন চালাতো, আবার কখনো কাউকে দিয়ে নিজেদের ওপর ঘপাঘপ করিয়ে নিত। একদিন রাতে তারা 4 জন মিলে সব চাকরকে এক জায়গায় করে তাদের ব্যাকপার্ট দেখতে শুরু করে, কিন্তু তাদের প্ল্যান ছিল এদের সবার মধ্যে যাদের ব্যাকপার্ট বেশি আকর্ষণীয় হবে তাকে এরা মেরে ফেলবে। এরপর তারা সব ছেলে মেয়েদের মধ্যে একজন ছেলেকে পছন্দ করে আর তাকে মারার জন্য গুলি করে, কিন্তু বন্দুকে কোনো গুলি ছিল না। তখন ওই 4 জন লোক বলে আমরা তোমাকে এর থেকে আরো খারাপভাবে মারবো। এর পরের সিনে আমরা দেখি ওই 4 জন লোক মেয়ে সেজে তাদের গার্ড বা চাকরদেরকেই বিয়ে করে নেয়। বিয়ে শাদীর পর্ব মিটে গেলে এক চাকর একজন লোককে বলে তোমাদের এই বাড়িতে তোমাদের বানানো নিয়ম ভঙ্গ করা হচ্ছে। এই কথা শুনে ওই লোক মেয়েদের ঘরে যায় আর তাদের মধ্যে 2 জন মেয়েকে একসাথে মজা করতে দেখে ফেলে আর তাদের নিয়ম কানুন অনুযায়ী এখানকার চাকরেরা একে অপরের সাথে ঘপাঘপ করতে পারবে না। এরপর ওই লোক রেগে গিয়ে তাদের 2 জনকে মারার জন্য গুলি বের করে। তখনই ওই মেয়ে দুটি ওই লোককে বলে এই বাড়িতে আরও একজন ছেলে চাকর আছে যে কিনা একজন মেয়ে চাকরের সাথে মেশিন চালিয়ে মজা নেয়। এটা শুনে ওই 4 জন মিলে ওই চাকরকে ধরার জন্য যায় আর তারা সেখানে গিয়ে ওই মেয়ে আর ছেলে চাকরকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা সব চাকরদের একটা নোংরা ভর্তি টাবের মধ্যে বসিয়ে রাখে। এর পরের সিনে আমরা দেখি এদের 4 জন লোকের মধ্যে একজন একটি চেয়ারে বসে আছে আর সে তার দূরবীন দিয়ে বাকি 3 জন লোককে দেখছিল যারা তাদের চাকরদেরকে অনেক বেশি পরিমাণে অত্যাচার করছিল। আর এই 4 জন লোক যে 4 জন গার্ডকে রেখেছিল তাদের মধ্যে 2 জন সবসময় চেয়ারে বসে থাকা লোকটিকে প্রোটেক্ট করত আর বাকি 2 জন বাহিরে থাকা 3 জন লোকের সাথে তাদের চাকরদেরকে বিরক্ত করতে সাহায্য করত। এরপর প্রথম লোকের দূরবীন দিয়ে দেখা শেষ হয়ে গেলে দ্বিতীয় জন ওই চেয়ারে এসে বসে আর বাকি 3 জন কি করছিল তা দেখতে থাকে। বাকি 3 জন লোক বাহিরে এসে তাদের চাকরদেরকে কষ্ট দিতেই থাকে। কেউ ছেলেদের মেশিন কেটে দেয়, কেউ আবার মেয়েদের কমলা লেবু কেটে দেয়।
কারো চোখ তুলে নেয়, আবার কারো জিভ কেটে দেয়। এমন করতে করতে 4 জনের মধ্যে 4 নম্বর জন চেয়ারে এসে বসে, আর বাকি 3 জন এক এক করে তাদের সব চাকরদের মেরে ফেলে আর নিজেদের জঘন্য ডান্স করতে শুরু করে। আর এইদিকে বাড়ির ভেতরে আমরা 2 জন গার্ডকে দেখতে পাই, তারাও তাদের মতো ডান্স করতে থাকে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।